শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে আবার তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে আর কোনো নাচা ভিডিও নয়, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো এবার তোমরা যারা বলবে যে কাজের ভিডিও দিতে হয়, তো আমরা যারা ফেসবুক ক্রিয়েটার তারা রোজই এটাই চিন্তা থাকে যে কখন কোন ভিডিও দেব। তো কিছুতেই মাথায় আসে না। তারপরে ভাবলাম সংসারের কাজের ভিডিও দেওয়ার মাধ্যমে তো অনেক কথা, নিজেদের মনের কথাও বলা যায়। তো তোমরা একটু ধৈর্য ধরে থেকো সঙ্গে, আর কথাগুলো শোনো। এটাই বাস্তব, প্রত্যেকটা মেয়েরই তার বিয়ের পর তার নতুন করে সংসার জীবন শুরু হয়, তার সন্তানকে নিয়ে, তার স্বামীকে নিয়ে। সংসারের সব কাজ তো তাকে করতেই হবে, বাবা মা তো এটাই তাকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে। তার মধ্যেও ভুল ত্রুটি মানুষের হতেই পারে, তাই বলে সেটা নিয়ে সবসময় তাকে খোঁটা দেওয়া, তার পেছনে লাগা। যারা তাকে অপছন্দ করে তারা তো সবসময় চেষ্টা করবে তার মনোবল ভেঙে দেওয়া, তার সব কাজে খুদ বার করা। তবুও যে বলার সে তো বলবেই, যে বলে বলুক, কারো কথায় কান না দিয়ে নিজের সংসারের কাজ করতে আমার কোনো লজ্জা নেই। নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তার মধ্যে স্বামী যদি ভালো হয়, স্বামী যদি তোমার কষ্ট বোঝে না, তখন তোমার কোনো কষ্টই যেন কষ্ট মনে হয় না। আর আজকে কোনো সবজি ছিল না, শুধু মাছের ঝোল করব। তো ওর মধ্যে আলু দিয়ে একটু ক্যাপসিকাম ছিল, ওটাই দিয়েছি। তো ধনেপাতা দিয়ে হালকা ঝোল করব। আর তার মধ্যে সংসারের কাজ, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এসেই ভাতটা বসিয়ে দিলাম। এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম, তো মাছ ভাজা বসিয়ে আমি গ্যাসটা কমিয়ে তো কাচতে চলে গেলাম। দেখো এক বালতি কেচে নিয়ে এসেছি। কাচা ধোয়া রোজ থাকে বন্ধুরা, কিন্তু সবসময় তো আর সবাইকে সব কিছু দেখানো যায় না। সংসারের কাজ আমরা যতটুকুই তোমাদের দেখাই, তোমরা ততটুকুই জানতে পারো। তো আজকে ভীষণ গরম পড়েছে, রোদ দেখেছো মাথায় কতটা। তো এখন বেলা 12টা বাজে। তো এখন আমি দেখো রান্না হচ্ছে, এদিকে কেচে ধুয়ে মেলে দিচ্ছি। তো তারপর এই হাতের কাজগুলো সামলে তারপর আবার যাব। মেয়ের 1:40 স্কুল ছুটি হয়, তো ওকে স্কুলে দিয়ে এসে রোজ এই কাজগুলো থাকে। তো স্কুল থেকে আবার রান্নাবাড়ি করে ওকে যেতে হবে স্কুলে আনতে। তো আমি আমার কাজ করি, তোমরা দেখতে থাকো। তো আমার কিন্তু আমার সংসারের কাজ করতে কোনো কষ্ট হয় না, কারণ শ্বশুরও আছে, হাতে হাতে করে দেয়। কিন্তু কষ্ট তখন হয় যখন সবাই খোঁজা দিয়ে বলে সংসারে জন্যই কিছুই করো না তুমি। তাই জন্য ওই জন্যই ভেবেছি যে আজকে থেকে সব কিছুই ভিডিও করে রাখতে হবে, যে কি করছি আর কি না করছি। কারণ এখন তো ডিজিটাল যুগ বন্ধুরা, কোনো কিছুর প্রমাণ ছাড়া না কেউ বিশ্বাস করে না, তাই না? তা আমাদের এখন কিছু করার নেই, যখন সবাই চোখ বন্ধ করে থাকে কাজ করি, তাই জন্য এই ভিডিও করে রাখা। তো তোমরা তো দেখো যে আমি কি সারাদিন বাড়িতে বসে নাচাকুদা ভিডিও করি, না অন্য কিছুও করি, দেখতে থাকো। আর এটা কি জানো তো বন্ধুরা, আমার সংসারের কাজ আমাকে তো করতেই হবে। তো কে কি বললো না বললো সেটা কানে লাগিয়ে কেউ তো আমাকে করে দিয়ে যাবে না, না? কথা শোনানোর বেলায় সবাই কথা শোনাতে পারে। তো আমার বলতে কোনো বাধা নেই যে আমার শাশুড়ি মা পারে না বলে আমার শ্বশুরমশাই আমার সংসারের কাজও করে দেয়। যেমন সকালের বাসনটা আমার শ্বশুরমশাই মাজে। আমরা সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় রাতে, যেহেতু শুতে শুতে আমাদের অনেক রাত হয়ে যায়। তো এখন দেখো কটা বাসন ছিল, মেজে নিলাম। মেজে নিয়ে একটু কী করবো, রান্নাবাড়ি করে আবার তো মেয়েকে যেতে হবে আনতে। কটা ঠান্ডা ভাতও ছিল, খেয়ে নিলাম। আর ছোট্ট হাঁড়িটা মেজে নিলাম। তো আমাদের তো বড় হাঁড়িতেই ভাত হয়, আর যদি তোমার কখনো ভাত একটু কম শর্ট পড়ে যায়, তখন ছোটো হাঁড়িতে 2 কোটো চাল বসিয়ে দিলে আমাদের হয়ে যায়। বাড়িতে এমনিতে 3 বেলা রান্না আমাদের কোনো নিয়ম নেই। তোমার এক বেলায় বেশি করে রান্না করে রাখলে সেটাই আমাদের চলে যায়। আর সকালে যদি তুমি কোনো জলখাবার বানাও, যেমন আজকে চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিন করে মেয়েকে খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর টিফিনও দিয়ে দিয়েছি। তো এখন তো মেয়ের ছুটির টাইম হয়ে গেল, সেই জন্য একটু তাড়াহুড়ো ব্যস্ততা থাকে। আবার যাব মেয়েকে আনতে স্কুলে। তো এই গেল আমার নিত্যদিনের সংসারের কাজ। তার মধ্যেও বাচ্চা আছে, তো তাকে একটু দেখতে হয়। একটু টুকিটাকি আমি হাতের সেলাইয়ের কাজ করি, মেশিন চালাতে পারি না, বাট হাতের সেলাই করি। হ্যাঁ, নিজের যেটুকু বিকেল টাইম সময় ফাঁকা পাই, মেয়ে টিউশন পড়তে যায়, ওকে পড়তে দিয়ে আমি করি। আমার ভালো লাগে, খালি হাতে বসে থাকতে আমার ভালো লাগে না। তো তাতেও যারা বলবে যে আমি কিছুই করি না, তাদের আর কিছু বলার নেই আমার, ঠিক আছে? তো আর লং ভিডিও অনেকদিন দেওয়া হয় না, সেই জন্যই আজকে লং ভিডিওটা আমার করা। তোমাদেরকে সবাইকে দেখার অনুরোধ রইল, প্লিজ সবাই লং ভিডিওটা দেখো। আর কেমন লাগলো জানিও। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, তাহলে আমি মাঝে মাঝে তোমাদেরকে এমন ভিডিও দেবো। আর তারপর সারাদিন তো আমার ফেসবুক আছেই। ফেসবুক একটু সময় পেলেই আমি ফেসবুকে ভিডিও পোস্ট করি, ছবি পোস্ট করি, রিলস বানিয়ে রাখি। কালকে যেমন রাত 11টার সময় রিলস বানিয়েছিলাম।